জানো তো, খুব ফুচকা খেতে ইচ্ছা করতেছে, কিন্তু বাইরে তো অনেক ঠান্ডা। আর ফুল ফ্যামিলি মিলে মন শান্তি করে খাওয়ার একমাত্র উপায় হচ্ছে বাসায় বানানো। সো আমার হাতে বানাবো, চলেন পুরো ভিডিওটা উপভোগ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তেঁতুলের টক ডাল আমি 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবং এটা প্রেসারে 7-8টা সিটি দিয়ে সিদ্ধ করে নিব। সো ততক্ষণে আমি ওয়েট করতেছি। আর সব কিছু রেডি করার পর তো কী করতে হবে, অপেক্ষাই করতে হবে ডাল সিদ্ধ করার জন্য। তারপর মেন কাজ হচ্ছে ফুচকা বানানো। ফুচকা তো বানাতে হবে, তাই না? এটার জন্য প্রসেসিং করতেছি। প্রথমে 1 কাপ আমি ময়দা নিয়ে নিলাম। সর্বপ্রথম আমি কি করব, প্রথম যেহেতু বানাচ্ছি তার জন্য অল্প অল্প করে ডো তৈরি করব। 1 কাপ নিয়েছি, যতটুকু আটা নিয়েছি ততটুকুই আমি সুজি নিলাম। একটু বেসন দিয়ে দিলাম, 2 চামচ তেল দিয়ে দিলাম। আর অনেক মজাদার করার জন্য লবণও দিয়ে দিয়েছি, কিন্তু বলি নাই যদিও। একটু মিক্স করে নিচ্ছি, অনেক ভালো মিলিয়ে মিশিয়ে করার পর একটু পানিটা দিয়ে খুব শক্ত করে একটা ডো বানাবো। আমি জানি না সর্বপ্রথম এত সুন্দর করে বানাচ্ছি। এই যে আমি ডাল কিছুটা সিদ্ধ করে এখানে আলু কাঁচামরিচ দিয়ে একটা সুন্দর বানিয়ে ফেলেছি। আর তেঁতুলটা যেহেতু 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালের সাথেই, খুব সুন্দর মিক্সড হয়ে পানি একটা করে নিলাম। এইদিকে মেন ফোকাস এখন ফুচকা বানানো। ও মাই গড, এটা খুব কষ্টদায়ক ছিল আমার কাছে, যেহেতু নতুন। অনেক শক্ত ছিল, এটাকে বেলে খুব পাতলা করে দেন ডবল করে করে দিতে হচ্ছিল। তারপর একটা কথা বলি, আমরা যখন নিজেদেরকে ছোট মনে করি তখন মনে হয় অন্যরা অনেক বড়। এই ভাবনা থেকেই জন্ম নেয় ইনসিকিউরিটি। আসলে পৃথিবীতে কেউ সম্পূর্ণ নয়, প্রত্যেক জীবনে আছে অপূর্ণতা, আছে সীমাবদ্ধতা। কিন্তু আপনি শুধু অন্যের উজ্জ্বল দিকটাই দেখেন, নিজের অন্ধকারটা নিয়ে হীনমন্যতায় ভোগেন। মনে রাখবেন, ইনসিকিউরিটি হলো নিজেকে ছোট করে দেখার অভ্যাস। আপনি যদি নিজের প্রতিটি গুণের মূল্য বুঝতে পারেন, তবে এই ইনসিকিউরিটি ধীরে ধীরে গলে যাবে। নিজের প্রতি বিশ্বাস রাখাই হলো সত্যিকারের মুক্তির পথ। কে এই কথাটা মনে করেন? আমি এই কথাটা অনেক বেশি ট্রাস্ট করি। আর এদিকে আমার ফুচকাগুলো অনেক ফুলকো হয়ে গেছিলো। আমি কিছু রেডিমেড ফুচকাও এনেছিলাম, ভাবছিলাম বানাতে পারি কিনা। নিজের কাছে কনফিডেন্স দিয়ে বানাতেও পেরেছি, খুব ভালো হয়েছে। আর এই যে ফাইনালি তেঁতুল টক আমি ধনেপাতা, শুকনো মরিচ, কাঁচামরিচ অ্যান্ড মশলা, চাট মশলাও দিয়ে দিয়েছিলাম। আমি রেডিমেডটা করছি। আর এটা স্কিপ করে গেছে কেমনে আমি বুঝতে পারিনি। টকটা এত মজার, এত অসাধারণ হয়েছিল গাইস। সত্যি আমার যখন আমি এডিট করে ভয়েস দিচ্ছিলাম তখনও আমার জিভে পানি চলে এসেছে অলরেডি। আর একটু ডালের পানিটা দিয়ে, আমি পানি যখন অ্যাড করেছি আমি কিন্তু ডালের পানিটা দিয়েছি, এটা আমি করি নাই। হ্যাঁ, তারপর এই যে আমার ফাইনালি সব ফুলকো ফুচকা। আই লাইক ফুচকা, আমি ফুচকা অনেক পছন্দ করি। আর মেয়েদের ইমোশন মানেই ফুচকা। ও মাই গড, আমি রিয়েলি অনেক ফুচকাকে পছন্দ করি খেতে। খুবই মজাদার অ্যান্ড টেস্টি লাগে। আমি অনেক খেতেও পারি, সিরিয়াসলি, এটা সত্য কথা। আর এই যে ফাইনাল, আমি ফুচকাটা খুব মজা মানে ভিডিও করার আগে 2-3টা খেয়ে ফেলেছি। তারপর ভাবলাম আচ্ছা ঠিক আছে, আর কয়েকটা একটু আমি ভিডিও শ্যুট নেই। সো ফাইনালি ফুচকাটা 2-3টা খেয়ে ক্যামেরার সামনে খেতে আমি আসলে মজা পাচ্ছিলাম না। সো একটা খেয়ে তারপর ভাবতেছি আমি ভিডিও অফ করেই করব। আর এত মজাদার ছিল ফুচকা, অবশ্যই বাসায় বানিয়ে অনেক মজাদার করে খেতে পারেন, অনেক মজাদার হবে। আর বাসায় সবাই উপভোগ করার জন্য ফুচকা বেশি খেতে চাইলে বাসায় বানিয়েই ফুচকা বানানোটা খুব সহজ। যদি ইচ্ছা করেন চান তাহলে অনেক মজা করে বেশি খেতে চাইলে বাসায় বানাতে পারেন আমার মতো করে। আর যারা খুব বেশি পছন্দ করেন তাহলে আমার মতো ফুচকা বানিয়ে মজা করে এনজয় করে ফুল ফ্যামিলির সাথে ফুচকা এনজয় করতে পারেন। আমি তো করেছি, খুব ভালো লেগেছে এবং খুব ভালো একটা সময় ছিল। এরপর অনেকে আম্মু চটপটি খেতে চাইলো, চটপটি মশলা অ্যাড করে আমি চটপটিও আম্মুর জন্য রেডি করতেছিলাম। আর সুন্দর একটা লুক করার জন্য সব কিছু রেডি করতেছিলাম। ও মাই গড, লুকটা অনেক সুন্দর লাগতেছিল। আমি কিন্তু এখানে চাট মশলাটা দিচ্ছিলাম চটপটির। চাট মশলা ছাড়া বা মশলা ছাড়া কিন্তু একটা মজাদার ভাইবটা আসে না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।